যে সেরা সেরা যে উন্নয়নগুলো হয়েছে যার হাত দিয়ে সরকারি মাধ্যমে হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা আসলে তো কারোর মাধ্যমে হইতে হয়। তো আমাদের আসলে ওমর আলী মোল্লা সাহেবের যে হাত দিয়ে যে উন্নয়নগুলো হয়েছে, আমরা স্মৃতিস্বরূপ এই ভিডিওগুলো আসলে করা, মূলত অন্য কিছু না। যিনি আসলে ওই যে একটা কথা আছে যে নেতা আসলে নেতার মতো যদি না হয়, সে নেতার আসলে কোনো মূল্য থাকে না। যদি একজন নেতা যদি তার ইউনিয়নের যদি কোনো উন্নয়নমূলক কাজে না থাকতে পারে, তাহলে সেই নেতার কোনো মূল্য নেই। যেমন মানুষ একটা কথা বলে যে অমরত্ব লাভ, অমরত্ব লাভ আসলে কাকে বলে, এটাই হচ্ছে বড় বিষয়। অমরত্ব লাভ হচ্ছে এরকম একটা বিষয় যে যে কাজের ধারা মানুষ বেঁচে থাকে, তাই তো? যে আমরা সিনেমাতে বা বিভিন্ন মুভিতে দেখি যে এত এটা করলে এটা হয়েছে, এটা করলে এটা হয়েছে। আসলে অমরত্ব লাভ এটাই যে আপনি কি করলেন, আপনি আপনি জীবনে কি করলেন, মানুষের জন্য কি করলেন, সমাজের জন্য কি করলেন, দেশের জন্য কি করলেন, এর দ্বারা আসলেও বোঝায় অমরত্ব। আপনি যদি কোনো কিছু করে যেতে পারেন সমাজের জন্য, দেশের জন্য বা মানুষের জন্য, আসলেও তাকেই তো অমরত্ব বলে, তাই তো না? যে যেমন এটা বিষয় হয়েছে, আজকে আমরা ওমর আলী মোল্লা সাহেবকে এতদিন হলো তিনি আমাদের মাঝে নেই, তার কথা মনে করতেছি। তার উন্নয়ন কিসের জন্য মনে করছি? তার উন্নয়ন কাজগুলা সে করে রেখে গেছে, যার জন্য আমরা তার কথা মনে করতেছি, নাহলে মনে করার কথা না, তাই না? এটা হচ্ছে বিষয় যে সেহেতু এরকম কিছু করতে হবে। নেতা এরকমই একটা বিষয়, নেতা ওরকমই হইতে হবো যে আসলে সমাজ, দেশ এর জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, যা যে কাজের দ্বারা আসলে মানুষ উপকৃত হয়।